গত বছর ৭ অক্টোবর থেকে চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জেরে এখন হাজার হাজার নিরীহ সাধারণ মানুষের তাজা রক্তে রঞ্জিত পুরো গাজা। মৃত্যুপুরী গাজা উপত্যকায় এখন শুধুই যত্রতত্র পড়ে আছে ধ্বংসাবশেষ। ফলে ইসরায়েলের উগ্রযুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের নামে যে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তা এখন বিশ্ববাসীর কাছে এক ওপেন সিক্রেট। এরই ধারাবাহিকতায় আইসিসি এর প্রধান প্রসিকিউটর করিম খান বিচারকদের প্রতি তার অনুরোধের ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাজায় যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অন্য ব্যক্তিদের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জরুরি রায় প্রদানের আহ্বান জানিয়েছেন। করিম খান বলেছেন, এই প্রক্রিয়াগুলোতে যে কোনো অযৌক্তিক বিলম্ব ক্ষতিগ্রস্তদের অধিকারের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। প্রসিকিউটর করিম গত মে মাসে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও দেশটির অন্যান্য কর্মকর্তা এবং হামাসের ৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেছিলেন। হামাসের নেতৃত্বে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা এবং তারপর গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এনে তিনি এই আবেদন করেছিলেন। করিম খান ২৩ আগস্ট শুক্রবার প্রকাশিত আদালতের নথিতে জোর দিয়ে বলেছেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিচার করার এখতিয়ার আইসিসির রয়েছে। পাশাপাশি তিনি বিচারকদের প্রতি একাধিক সরকার ও অন্যান্য পক্ষের করা আইনি চ্যালেঞ্জগুলো খারিজ করার আহ্বান জানান। এছাড়া অভিযুক্ত যুদ্ধাপরাধের বিরুদ্ধে ইসরায়েলের নিজস্ব তদন্ত পরিচালনার দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর। সেই সঙ্গে প্রসিকিউটররা বলেন, নেতানিয়াহু ও গ্যালান্ট এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, সামরিক প্রধান মোহাম্মদ আল মাসরি ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য অপরাধমূলক দায়বদ্ধতার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এদিকে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতারা যুদ্ধাপরাধের অভিযোগগুলোকে খারিজ করেছেন। পাশাপাশি উভয় পক্ষের প্রতিনিধিরা করিম খানের পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অসম্মানজনক এবং ইসরায়েলি সামরিক বাহিনী ও পুরো ইসরায়েলের ওপর আক্রমণ বলে আখ্যায়িত করেছেন। হামাসও তার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, তাদের নেতাদের গ্রেফতারের অনুরোধের অর্থ হল ভুক্তভোগীদের নির্যাতকের পর্যায়ে নিয়ে যাওয়া। ইসরায়েল অবশ্য এই আদালতের সদস্য নয়, তাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে গ্রেফতারের হুমকি ইসরায়েলি নেতাদের বিদেশ ভ্রমণকে কঠিন করে তুলতে পারে। পরোয়ানার জন্য করিম খানের অনুরোধে বিচারকরা কখন রায় দেবেন তাও এখনো স্পষ্ট নয়।